রাম বড় না কৃষ্ণ বড়, শিব আর বিষ্ণু তারা কি আলাদা? একবার ভেবে দেখো, এই প্রশ্নগুলো নতুন নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই নিয়েই তর্ক করেছে। কেউ বলেছে শুধু রামই সর্বশ্রেষ্ঠ, আবার কেউ বলেছে কৃষ্ণ ছাড়া আর কেউ নয়। কেউ শিবকে বড় করেছে, কেউ বিষ্ণুকে ছোট করেছে। আর এইভাবেই ভক্তি থেকে জন্ম নিয়েছে বিভাজন, ভালোবাসা থেকে তৈরি হয়েছে দূরত্ব। কিন্তু একটা প্রশ্ন, যদি সত্যি সবাই এক হয়, যদি রাম, কৃষ্ণ, শিব, বিষ্ণু সবাই একই শক্তির ভিন্ন রূপ হয়, ভাবতে পারছো তাহলে এতদিন আমরা কি ভুল বুঝে এসেছি? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব সব দেবতা কি আলাদা, নাকি একজনই চূড়ান্ত সত্য, যার প্রকাশ অনেক রূপে। শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই সত্যটা তোমার ভক্তির দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মানুষ কেন বিভ্রান্ত হয় জানো? কারণ ভক্তি সবসময় পবিত্র থাকে না। তার মধ্যে ঢুকে পড়ে অহংকার, আমার ইষ্টদেবী বড়, তোমারটা ছোট। এই তুলনাই সমস্যার শুরু। ধীরে ধীরে ভক্তি আর ভালোবাসা হারিয়ে যায়, জায়গা নেয় বিতর্ক, তর্ক, প্রমাণ, আর তারপর সৃষ্টি হয় বিভাজন। শৈব বনাম বৈষ্ণব, একদিকে শিব ভক্ত, অন্যদিকে বিষ্ণু ভক্ত। কেউ কাউকে মানতে চায় না। মতভেদ, বিরোধ, সংঘর্ষ। কিন্তু একবার থেমে ভাবো, এই বিভাজনটা কোথায়? মানুষের মনে নাকি ভগবানের মধ্যে? ভগবান কি কখনো বলেছেন আমি আলাদা, নাকি আমরা নিজেরাই দেয়াল তুলে দিয়েছি? এই প্রশ্নটার উত্তরই আজকের ভিডিওর সবচেয়ে বড় উপলব্ধি হতে চলেছে। একটা গল্প শোনো, খুব পুরনো সময়ের কথা। একজন মানুষ ছিলেন, তিনি ছিলেন মহাদেবের ভক্ত, অত্যন্ত ভক্ত। কিন্তু একটা সমস্যা ছিল, তিনি ভগবান শিবকে ভালোবাসতেন, কিন্তু বিষ্ণুর নাম শুনলেই বিরক্ত হতেন। হ্যাঁ, এমনকি বিষ্ণু শব্দটাই সহ্য করতে পারতেন না। ভাবো একবার, ভক্তি আছে কিন্তু হৃদয়ে সংকীর্ণতা। এবার ভগবান কি বললেন জানো? তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজেই প্রকাশ হলেন এক আশ্চর্য রূপে, হরিহর রূপে। অর্ধেক শিব, অর্ধেক বিষ্ণু, এক দেহে দুই রূপ, একটাই বার্তা, আমি আলাদা নই, আমি এক। কিন্তু সেই ভক্ত কি বুঝল? না। তার মন এতটাই জেদি ছিল, যখন সে পুজো করত, ধূপ জ্বালাতো, তখন সে বিষ্ণুর অংশের নাক চেপে ধরত। কেন? এই ধূপ শুধু শিবের জন্য। ভাবতে পারছো? ভগবান সামনে দাঁড়িয়ে, তবুও সে বুঝতে পারল না। শেষমেশ শিবজি রেগে গেলেন, বললেন তুমি বদলাবে না, তোমার ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। এই গল্প আমাদের কি শেখায়? শুধু ভক্তি থাকলেই হয় না, হৃদয়টা হতে হবে বিশাল, না হলে ভগবান সামনে থাকলেও আমরা চিনতে পারবো না। এবার আরেকটা ঘটনা, খুব গভীর। এবার আসি তুলসী দাসের জীবনে। তিনি ছিলেন শ্রীরামের অটল ভক্ত। তার হৃদয়ে শুধু একটাই নাম, রাম। একদিন তিনি গেলেন বৃন্দাবনে, আর সেখানে তিনি দর্শন পেলেন কৃষ্ণের, স্বয়ং কৃষ্ণ। মুখে মুরলী, অসীম মাধুর্য। কিন্তু তুলসীদাস প্রণাম করলেন না। হ্যাঁ, করলেন না। তিনি শান্তভাবে বললেন, আমি প্রণাম করব যখন তুমি ধনুক বাণ হাতে নেবে, যখন তুমি রামের রূপে আসবে। এখন প্রশ্ন, এটা কি অসম্মান, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর সত্য? একটু ভালো করে শোনো। তিনি বলেননি হে কৃষ্ণ তুমি রাম হয়ে যাও, না। তিনি শুধু বললেন এই রূপটা বদলাও, মুরলী রেখে ধনুক ধরো। এর মানে কি? তিনি জানতেন কৃষ্ণ আর রাম আলাদা নন, একই সত্তা, শুধু রূপ আলাদা। একজনের হাতে মুরলী, আরেকজনের হাতে ধনুক। একজন প্রেমের মাধুর্য, আরেকজন মর্যাদার প্রতীক, কিন্তু ভিতরে একই পরম সত্য। তাই তিনি কৃষ্ণকে প্রভু বলেছিলেন, কারণ তিনি জানতেন আমার রাম এই কৃষ্ণের মধ্যেই আছেন। এবার আসল প্রশ্ন, ভগবানের এতগুলো অবতার কেন? কেউ কি বেশি শক্তিশালী আর কেউ কম? শাস্ত্রে আমরা শুনি পূর্ণ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার। শুনতে কেমন লাগে? যেন কেউ 100%, কেউ 50%। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সত্যটা কি জানো? ভগবান এক, তার প্রকাশ ভিন্ন ভিন্ন। একটা সহজ উদাহরণ দিই। তুমি যখন অফিসে থাকো,
তুমি সিরিয়াস, দায়িত্বশীল, প্রফেশনাল, আর যখন বাড়িতে থাকো তুমি একদম অন্যরকম, আর বন্ধুর সাথে আরও অন্যরকম। তাহলে কি তুমি আলাদা মানুষ? না, তুমি একজনই, শুধু তোমার প্রকাশ আলাদা। ঠিক তেমনি ভগবানও এক, কিন্তু তার লীলা অনুযায়ী তিনি ভিন্ন ভিন্ন রূপ নেন। যেখানে প্রয়োজন শক্তি সেখানে তিনি শক্তির প্রকাশ, যেখানে প্রয়োজন প্রেম সেখানে তিনি প্রেমময়। তাই রাম, কৃষ্ণ, নৃসিংহ সবাই একই, শুধু লীলার জন্য রূপ বদলেছে। এখানেই শেষ না, শাস্ত্রে একটা অসাধারণ কথা বলা হয়েছে, পূর্ণ থেকে পূর্ণ বের হলেও পূর্ণই থাকে। মানে ভগবান থেকে যত অবতারই আসুক প্রত্যেকেই পূর্ণ, কেউ ছোট নয়, কেউ বড় নয়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই অজান্তে একটা বড় ভুল করে, এই দেবতা বড়, ওই দেবতা ছোট, এই নামই আসল, বাকিগুলো তেমন কিছু না। শুনতে সাধারণ লাগে, কিন্তু শাস্ত্র এটাকে বলে নাম অপরাধ, অর্থাৎ ভগবানের নাম, রূপ ও গুণকে ছোট করা। এটা ভক্তির সবচেয়ে বড় বাধা। এমনকি বড় বড় পাপ থেকেও ভয়ঙ্কর বলা হয়েছে। কেন জানো? কারণ এটা হৃদয়কে সংকীর্ণ করে দেয়, ভালোবাসাকে কমিয়ে দেয়, আর ভক্তিকে শুকিয়ে দেয়। একজন সত্যিকারের ভক্ত কেমন? সে কখনো তুলনা করে না। সে বলে, সব রূপেই আমার প্রভু আছেন, সব নামই পবিত্র, সব লীলাই দিব্য। এটাই প্রকৃত ভক্তি, যেখানে নেই কোনো বিভাজন, নেই কোনো অহংকার, শুধু আছে নির্মল ভালোবাসা। এবার একটা বাস্তব প্রশ্ন, আমি কাকে পূজা করব? রাম, কৃষ্ণ, শিব, না অন্য কাউকে? শোনো, ভগবান এক, কিন্তু মন একসাথে সব জায়গায় টিকে থাকতে পারে না। তাই প্রয়োজন একজন ইষ্টদেব, মানে এমন এক রূপ যার সাথে তোমার হৃদয়ের সংযোগ তৈরি হয়, যাকে ভাবলে মন শান্ত হয়, যার নাম নিলে চোখ ভিজে যায়। তুমি তাকে বেছে নাও, কিন্তু কখনোই অন্য দেবতাকে ছোট করো না, কারণ সবাই একই পরম সত্যের প্রকাশ। একটা কথা মনে রাখো, যদি তুমি সব কিছু একসাথে ধরতে চাও তাহলে কাউকেই গভীরভাবে আরাধনা করতে পারবে না, কিন্তু যদি একজনকে আঁকড়ে ধরো তাহলে সেই একজন থেকেই সবাইকে পেয়ে যাবে। সাধারণভাবে কৃষ্ণ, রাম এই দুই রূপে ভক্তি করা সহজ হয়, কারণ তাদের লীলা মধুর, রূপ আকর্ষণীয়, হৃদয়কে দ্রুত টানে। কিন্তু সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, যাকে ভালো লাগে তাকেই ভালোবাসো। অনেকের মনে একটা ভয় থাকে, আমি আগে অন্য দেবতার পুজো করতাম, এখন যদি আর এক দেবতার ভজনা করি ভুল হবে না তো? শোনো, ভগবানের জগতে এই ভয়টার কোনো জায়গা নেই, কারণ সব রূপই একই। তুমি যাকেই ডাকো সেই পরম সত্য একজনকেই ডাকছো। চাও তো এভাবে ভাবতে পারো, হে প্রভু, তুমি অনেক রূপে আছো, আজ আমি এই রূপে তোমাকে ভালোবাসছি, কিন্তু তুমি একই। এই ভাবনা এইভাবে তোমার ভক্তিকে মুক্ত করে দেবে ভয় থেকে, সংকীর্ণতা থেকে। শেষে শুধু একটা কথাই মনে রাখো, রাম, কৃষ্ণ, শিব, বিষ্ণু নাম আলাদা, রূপ আলাদা, কিন্তু সেই একই সত্তা। বিভাজন মানুষের, ঐক্য ভগবানের। যদি সত্যিকারের ভক্ত হতে চাও, তুলনা করা বন্ধ করো। কে বড় এই প্রশ্ন ছেড়ে দাও, শুরু করো ভালোবাসা গ্রহণ করা, আত্মসমর্পণ করা। কারণ ভক্তি মানে প্রতিযোগিতা নয়, ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে নেই কোনো বিচার, নেই কোনো বিভাজন, শুধু আছে তুমি আর তোমার প্রভু, এক অনন্ত সম্পর্ক। আজ এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে